নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমাদের রেসিপি সরষে ইলিশ। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং তারপর নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিতে হবে। মাছগুলো ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কড়াই যেন ভালোভাবে গরম হওয়ার পরেই তেল দেওয়া হয় এবং তেল ভালোভাবে গরম হওয়ার পরেই মাছগুলো দিয়ে দিতে হবে, না হলে মাছগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, সাথে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মাছগুলোকে কম ভেজে তুলে নিতে পারেন, কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালো করে ভাজা মাছই পছন্দ করে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এবং যে অতিরিক্ত তেল ছিল কড়াইতে তার থেকে কিছুটা পরিমাণে তেল আরেকটি বাটিতে তুলে নিতে হবে। এই তুলে নেওয়া তেল কিন্তু পরে আমরা এই রান্নাতেই ব্যবহার করব। এবার ওই মাছ ভাজা তেলেই তেজপাতা আর কালো জিরে দিয়ে দেব, আর সাথে দিতে হবে 1 চামচ জিরে বাটা। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলে সরষে ইলিশের কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে সরষে ইলিশের এই রেসিপিটিতে পোস্ত বাটা দিলে টেস্ট আরও অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এই মশলাটিকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষাতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দেব মশলা কষানোর জন্য, কেননা এই পর্যায়ে মশলা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একটু সাবধানেই দিতে হবে, ঝোলটা যেহেতু আমরা বেশিক্ষণ ফোটাবো না তাই কম দেওয়াই ভালো। এবার ঝোল উতলে উঠলে মাছগুলো একে একে দিয়ে দেব। এবার মাছগুলোকে কিছুক্ষণ ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে। মাছগুলো যেহেতু আগেই ভালো করে ভেজে নেওয়া হয়েছে তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ঝোল যখন কমে আসবে তখন কিছুটা পরিমাণে ঝোল তুলে নিয়ে সর্ষে বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলাদা করে এভাবে ঝোল তুলে না নিয়ে সরাসরি সর্ষে বাটা ঝোলের সাথে মিশিয়ে নিতে পারেন।
এবার সর্ষে আর ঝোলের মিশ্রণটি মাছের ওপর থেকে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, না হলে সর্ষে বাটার টেস্টটা তেতো হয়ে আসবে। খুব সাবধানে মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে সর্ষে বাটার সাথে মিশিয়ে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার মাছ ভাজার পর যে এক্সট্রা তেল তুলে নিয়েছিলাম সেই তেল মাছের উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এই প্রসেসটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে উপর থেকে মাছ ভাজা তেল দিলে সর্ষে ইলিশের টেস্ট আরও অনেক বেশি ইনক্রিজ করে। এবার সবশেষে উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।